তুমি কি কখনো খেয়াল করেছো, যত বেশি তুমি ভালো হও তত বেশি মানুষ তোমাকে হালকাভাবে নেয়। যত বেশি তুমি সাহায্য করো তত বেশি তারা ধরে নেয় এটা তোমার দায়িত্ব। তুমি সবার পাশে দাঁড়াও, সবার কষ্ট বোঝো, কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কিন্তু যখন তোমার প্রয়োজন হয় তখন সবাই ব্যস্ত। কেউ তোমার সম্মান রাখে না, তোমার সময়ের মূল্য দেয় না, তোমার অনুভূতির দাম বোঝে না। কারণ পৃথিবী ভালো মানুষ খোঁজে না, পৃথিবী খোঁজে দৃঢ় মানুষ। তুমি যদি সবসময় নরম থাকো, মানুষ তোমাকে ব্যবহার করবে। তুমি যদি সবসময় হ্যাঁ বলো, তারা তোমাকে অপশন বানাবে। তুমি যদি নিজের সীমা না দেখাও, কেউ তোমার সীমা মানবে না। মনে রাখবে, ভালো হওয়া দোষ নয়, কিন্তু সীমাহীন ভালো হওয়া আত্মসম্মানের ক্ষতি। আজ থেকে বদলাও, খারাপ না কিন্তু ভয়ঙ্কর হও, অভদ্র না কিন্তু অপ্রতিরোধ্য হও, চুপচাপ না কিন্তু আত্মসম্মানে অটল হও। কারণ সম্মান কেউ দেয় না, সম্মান নিয়ে নিতে হয় নিজের ব্যক্তিত্ব দিয়ে। এখন জেনে নাও কিভাবে নিজেকে ভয়ঙ্কর অর্থাৎ রেসপেক্টেবল ও শক্তিশালী বানাবে। নাম্বার 1, না বলতে শেখো। সবচেয়ে বড় শক্তি কি জানো? সবাইকে খুশি করার ক্ষমতা নয়, প্রয়োজন হলে স্পষ্টভাবে না বলার সাহস। তুমি যদি সবসময় হ্যাঁ বলো, মানুষ ভাববে তুমি বাধ্য, তুমি সহজলভ্য, তোমাকে সবসময় পাওয়া যায়। কিন্তু যেদিন তুমি প্রথমবার দৃঢ় কণ্ঠে বলবে, দুঃখিত, এটা আমি করতে পারবো না, সেদিন থেকেই তোমার প্রতি তাদের আচরণ বদলাতে শুরু করবে। কেন না বলা জরুরি? নিজের সময়ের সম্মান রক্ষা করতে। তোমার সময় সোনার চেয়েও দামি। সবাইকে দিতে গেলে নিজের জন্য কিছুই থাকবে না। মানসিক শান্তি বাঁচাতে। মন না চাইলেও রাজি হওয়া ভেতরে ভেতরে রাগ জমায়, একদিন সেটা বিস্ফোরণ হয়। নিজের সীমা বোঝাতে। মানুষ তোমার সীমা বুঝবে তখনই যখন তুমি তা স্পষ্ট করে বলবে। কিভাবে না বলবে? দেখি, চেষ্টা করব। দুর্বল উত্তর। এটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। তোমার জন্য করছি। নিজেকে ছোট করা। আমি এখন অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছি। মনে রাখবে, না বলা মানে খারাপ হওয়া না, এটা নিজের আত্মসম্মান রক্ষা করা। যে মানুষ নিজের সময়, শক্তি আর অনুভূতির মূল্য দেয়, পৃথিবী তাকেই মূল্য দেয়। আজ থেকে সিদ্ধান্ত নাও, অকারণে আর হ্যাঁ নয়, প্রয়োজনে স্পষ্ট, শান্ত, দৃঢ় না। নাম্বার 2, সব সময় অ্যাভেলেবেল থেকো না। সব সময় সাথে সাথে রিপ্লাই, সব সময় কল রিসিভ, সব সময় প্রস্তুত। এতে মানুষ ভাবতে শুরু করে তুমি খুবই সহজলভ্য। আর যেটা সহজে পাওয়া যায় তার দাম কমে যায়। তুমি যদি নিজের কাজ, নিজের সময়, নিজের লক্ষ্যকে গুরুত্ব দাও, মানুষ বুঝবে তুমি ব্যস্ত, তুমি মূল্যবান। তাই মাঝে মাঝে দেরিতে উত্তর দাও, অকারণে সব প্ল্যানে রাজি হয়ো না। নিজের সময় আগে ঠিক করো। মনে রাখবে, যে নিজেকে সবার জন্য ফাঁকা রাখে তাকে কেউ গুরুত্ব দেয় না। যে নিজের সময়কে মূল্য দেয় তাকেই মানুষ সম্মান করে। নাম্বার 3, কম কথায় বেশি কাজ। সব সময় নিজের প্ল্যান, স্বপ্ন, লক্ষ্য সবাইকে বলো না। মানুষ শুনবে, হাসবে, তারপর ভুলে যাবে। কিন্তু যখন তুমি চুপচাপ করে ফলাফল দেখাবে, তখন একই মানুষ অবাক হয়ে তাকাবে। অযথা তর্কে জড়িও না। নিজেকে প্রমাণ করার জন্য কথা বাড়িও না। কাজকে তোমার পরিচয় বানাও। মনে রাখবে, শব্দে নয়, প্রভাব তৈরি হয় ফলাফলে। নীরব মানুষকেই সবচেয়ে বেশি সিরিয়াসলি নেই পৃথিবী। নাম্বার 4, নিজের উপস্থিতি ও বডি ল্যাঙ্গুয়েজ শক্ত করো। অনেক সময় মানুষ তোমাকে তোমার কথার জন্য নয়, তোমার উপস্থিতির জন্য বিচার করে। তুমি কিভাবে হাঁটো, কিভাবে বসো, কিভাবে চোখে চোখ রেখে কথা বলো, এই ছোট ছোট জিনিসই বলে দেয় তুমি আত্মবিশ্বাসী নাকি দ্বিধাগ্রস্ত।
সোজা হয়ে হাঁটো, চোখ নামিয়ে নয়, চোখে চোখ রেখে কথা বলো। অযথা হেসে নিজেকে ছোট করো না, ধীর ও স্পষ্টভাবে কথা বলো। যখন তোমার শরীরের ভাষা দৃঢ় হবে, মানুষ বুঝবে তুমি সহজ নও, তুমি হালকা নও। মনে রাখবে, ভয়ঙ্কর হওয়া মানে রাগী হওয়া নয়, ভয়ঙ্কর হওয়া মানে এমন উপস্থিতি তৈরি করা যেখানে কেউ তোমাকে অবহেলা করার সাহস পায় না। নাম্বার 5, অপমান মনে রাখো কিন্তু শান্ত থাকো। কেউ কিছু বললেই সাথে সাথে রাগ দেখাতে হবে না। শান্ত থাকো কিন্তু মনে রেখো কে কেমন আচরণ করেছে। তৎক্ষণাৎ রিয়্যাক্ট করো না, একই ভুল দ্বিতীয়বার সহ্য করো না। প্রয়োজন হলে চুপচাপ দূরে সরে যাও। মনে রাখবে, শান্ত মানুষ যখন সীমা টেনে নেয় তখনই মানুষ সত্যিকারের বুঝতে শেখে। নাম্বার 6, নিজের লক্ষ্য বড় করো। যার জীবনে বড় লক্ষ্য থাকে সে ছোটোখাটো কথা, অপমান বা অবহেলায় সময় নষ্ট করে না। তুমি যদি শুধু মানুষ কি বলল, কে কদর করলো না এগুলো নিয়েই ভাবো, তাহলে তুমি তাদের নিয়ন্ত্রণেই থাকছো। কিন্তু যেদিন তোমার ফোকাস হবে নিজের উন্নতি, নিজের স্বপ্ন, নিজের সাফল্য, সেদিন থেকে তোমার গুরুত্ব নিজে থেকেই বেড়ে যাবে। প্রতিদিন নিজের জন্য কিছু করো, নতুন স্কিল শেখো, শরীর ও মনের উন্নতিতে সময় দাও। এমন লক্ষ্য ঠিক করো যা তোমাকে ব্যস্ত ও শক্ত রাখে। মনে রাখবে, ব্যস্ত এবং লক্ষ্যভিত্তিক মানুষকে কেউ হালকাভাবে নিতে পারে না, কারণ সে কারো স্বীকৃতির ওপর বাঁচে না, সে নিজের অর্জনের ওপর দাঁড়িয়ে থাকে। শোনো, ভালো হওয়া কোনো দুর্বলতা নয়, কিন্তু নিজের সীমা ভুলে ভালো হতে থাকা সেটাই দুর্বলতা। তুমি সবার জন্য থাকলে একসময় দেখবে কেউ তোমার জন্য নেই। তুমি সবার সম্মান রাখলে একসময় দেখবে তোমার সম্মানটাই নেই। তাই আজ থেকে বদলাও, খারাপ হয়ে নয়, শক্ত হয়ে, অভদ্র হয়ে নয়, আত্মসম্মানে অটল হয়ে। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে হারানোর ভয় থাকবে, ব্যবহার করার সাহস থাকবে না। মনে রাখবে, যে নিজেকে মূল্য দেয় না তাকে কেউ মূল্য দেয় না। যে নিজের সীমা রক্ষা করে না তার সীমা সবাই ভেঙে দেয়। তাই নরম হও কিন্তু দুর্বল না, শান্ত হও কিন্তু সীমাহীন না, ভালো হও কিন্তু নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোস করো না। সম্মান কেউ উপহার দেয় না, সম্মান তৈরি করতে হয় নিজের ব্যক্তিত্ব, কাজ আর দৃঢ়তার মাধ্যমে। আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি আর ব্যবহার হওয়ার মানুষ নও, তুমি সম্মান পাওয়ার মানুষ। মানুষ ভালো মানুষকে ব্যবহার করে কিন্তু শক্ত মানুষকে সম্মান করে।